শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আবার আজ হাজির হয়েছি মাধ্যমিক রসায়নের অধ্যায় ২ পদার্থের অবস্থা অধ্যায়ের একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে ব্যাপন হার। তো চলো আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তোমরা এখানে দুটি পাত্র দেখতে পাচ্ছ। পাত্র দুটিতে আমি দুটি গ্যাসীয় পদার্থ রেখেছি। প্রথম পাত্রে যে গ্যাসীয় পদার্থটি আছে তার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর দ্বিতীয় পাত্রে যে পদার্থটি বা যে গ্যাসীয় পদার্থটি রাখা হয়েছে তার নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড। তো যদি মনে করে এরকম প্রশ্ন আসে যে পাত্র দুইটির মুখ খুলে দিলে কোন পাত্রের গ্যাস দ্রুত ছড়িয়ে পড়বে, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা কি করণীয়? তো এক্ষেত্রে অবশ্যই পাত্রের গ্যাস দ্রুত ছড়িয়ে পড়া বলতে আমরা বুঝি ব্যাপন। তো ব্যাপন কি? কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, এবং সমানভাবে সব দিকে চারদিকে মানে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। আর স্বতঃস্ফূর্ত মানে কোনো প্রেসার ক্রিয়েট করা ছাড়াই এমনি এমনি নিজে নিজে ছড়িয়ে পড়া। তো ব্যাপনের শর্ত কি? যে গ্যাসের মোলার ভর বা আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে, অর্থাৎ সেই গ্যাস দ্রুত ছড়িয়ে পড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে যে এই গ্যাস দুটির মধ্যে কার আণবিক ভর বা মোলার ভর সবচেয়ে কম, দুজনের মধ্যে কার কম সেটা বের করব। আমরা জানি আণবিক ভর বের করার সূত্র হচ্ছে যে ওই অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। আমরা দেখতে পাচ্ছি নাইট্রাস অক্সাইডের নাইট্রোজেন পরমাণু আছে ২টি। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 বা 14, তাকে ২ দিয়ে গুণ করলাম, আর সাথে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 16। তো যোগ করলে টোটালি আসে 44। অনুরূপভাবে সালফার ডাই অক্সাইডের আণবিক ভর যদি বের করি, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তার সাথে যোগ করতে হবে অক্সিজেনের পারমাণবিক ভরের দ্বিগুণ, যেহেতু এখানে 2টি পরমাণু আছে। তো রেজাল্ট আসবে হলো 64। তো দেখতেই পাচ্ছ যে নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মধ্যে আণবিক ভর কার কম? নাইট্রাস অক্সাইডের। অতএব তার ব্যাপন হার বেশি হবে। যেহেতু সালফার ডাই অক্সাইডের চেয়ে নাইট্রাস অক্সাইডের আণবিক ভর কম, তাই নাইট্রাস অক্সাইড গ্যাসটি কি দ্রুত ছড়িয়ে পড়বে। এভাবে এখানে যে কোনো গ্যাস যদি দেয় তাহলে তোমরা কি করবে? তার আণবিক ভর বের করবে এবং দেখবে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। ঠিক বিপরীত প্রশ্নও হতে পারে যে কার ব্যাপন হার কম হবে, তখন যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন কম হবে, স্বাভাবিক। ওকে, ধন্যবাদ সবাইকে।